হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। দেখে নেবো আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কি ছিল। এই সেটে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। এখন আমরা 4 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো দেখব। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়, উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয়, উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর হবে কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক, উত্তর হবে চার্লস বার্টন মার্শাল। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে, উত্তর হবে 19টি। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা, উত্তর হচ্ছে 10। ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে, উত্তর হবে লোকসভা। পরের প্রশ্ন, ভারতে প্রথম উপরাষ্ট্রপতি হলেন, উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন, উত্তর হবে লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উত্থাপিত হয় লোকসভায়। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসরের গ্রহণের সময় হচ্ছে 62 বছর। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট আছে, উত্তর হবে মূল আপিল, পরামর্শদান ও লেখজারির এলাকা। পরের প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে, উত্তর হবে 226 নম্বর ধারা। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে, উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। লোক আদালত প্রতিষ্ঠিত হয়। এই অপশান যেগুলো আছে সেই অপশানের মধ্যে সঠিক উত্তরটি নেই, তাই আমি এর উত্তরটি দিলাম না। পরের প্রশ্ন, তপশিলি জাতি তপশিলি উপজাতি মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়রের 5 বছর কার্যকালের বয়স থাকে। পরের প্রশ্ন, অর্থাৎ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ থাকে 5 বছর। পরের প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত, 5 থেকে 30 জন। পরের প্রশ্ন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়, উত্তর হবে পৌরসভা দ্বারা। এই ছিল এই ভিডিওতে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর। এবার আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 2 দাগের এসিকিউ প্রশ্ন দেখব। 2 দাগের 1-এর প্রশ্ন, ট্রুম্যান নীতি কাকে বলে? মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক ঘোষিত সেই সব স্বাধীন দেশকে সাহায্যদানের সংকল্প যারা বহির্দেশীয় চাপ এবং অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দমনে এবং সাম্যবাদকে প্রতিরোধ করতে প্রস্তুত, তাকে বলে ট্রুম্যান নীতি। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো, উত্তর হবে দাঁতাতের ফলে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। 2 নম্বর হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট গর্বাচেভ এবং গ্লাসেনস্ক ও পেরেস্ত্রাকার নীতির মাধ্যমে সে দেশের অর্থনীতি পুনর্গঠনকে অগ্রাধিকার দেন এবং উদার বাজার অর্থনীতি চালু করেন। পরের প্রশ্ন, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1955 সালে। পরের প্রশ্ন, কোন বছর বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকা কি? পেরেস্ত্রয়িকা হলো রাষ্ট্র জনগণের ওপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাজার অর্থনীতির পরিবর্তন। পরের প্রশ্ন, গ্লাসেন্স কি? গ্লাসেন্স হলো খোলা হাওয়া, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। পরের প্রশ্ন, সাপটার সম্পূর্ণ নাম কি? সাপটার পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান প্রফেশনাল ট্রেড এগ্রিমেন্ট। পরের প্রশ্ন, সাপটার পুরো নাম কি? সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া। পরের প্রশ্ন, সিমলা চুক্তি কবে এবং কেন সম্পাদিত হয়েছিল? সিমলা চুক্তি 1972 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া এক শান্তি চুক্তি। এর লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সকল বৈরিতার অবসান ঘটানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, এক মেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো? যখন পৃথিবীর বেশিরভাগ দেশের সম্পূর্ণ ক্ষমতা ও প্রতিপত্তি একটি বিশেষ কেন্দ্র বা একটি বিশেষ দেশের অধীনে কেন্দ্রীভূত হয়ে পড়ে, তখন তাকে এক মেরু কেন্দ্রিক রাজনীতি বলা হয়।
পরের প্রশ্ন, সার্ক গঠনের জন্য প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন? উত্তর হবে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরের প্রশ্ন, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? উত্তর হবে কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের নেতৃবাচক ভোটকে বলা হয় ভেটো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে প্রথম নীতিটি উল্লেখ করো। উত্তর হবে সম্মিলিত জাতির ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। পরের প্রশ্ন, ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। পরের প্রশ্ন, ব্রিক্স কি? ব্রিক্স হল 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা দেশগুলির আদ্যাক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ। পরের প্রশ্ন, কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? প্রধানমন্ত্রীকে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করতে পারেন। পরের প্রশ্ন, রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। রাজ্যপাল একটা স্বেচ্ছাধীন ক্ষমতা হলো পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত হলে তা স্বাধীনভাবে পালন করা। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে? উত্তর হবে মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, বন্দি প্রত্যক্ষীকরণ কি? না, বন্দি প্রত্যক্ষীকরণ হলো কোনো ব্যক্তিকে কেন আটক করা হয়েছে তা জানার জন্য আদালত আটককারীর উপরে এক লেখ জারি করে এবং আটক ব্যক্তিকে সত্তর সশরীরে আদালতের সামনে হাজির করার আদেশ দেয়। এই লেখ জারির মাধ্যমে আদালত বেআইনিভাবে আটক ব্যক্তিকে মুক্তি দেয় বা তার দ্রুত বিচারের ব্যবস্থা করে। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বেশি ক্ষমতা ভোগ করে? উত্তর হবে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্যে হাইকোর্ট লেখ বা নির্দেশ জারি করতে পারে, কিন্তু এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের নেই। পরের প্রশ্ন, পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ হলো আমরা আদেশ করছি। পরের প্রশ্ন, পারিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে 12 জন। পরের প্রশ্ন, বড় কমিটি কি? বর্তমানে পৌর আইনে বড় কমিটি গঠনের সংস্থান রয়েছে। রাজ্য সরকার এই কমিটির ক্ষমতা কার্যবলী স্থির করে থাকে। কলকাতা পুর নিগমের 144টি ওয়ার্ডকে 15টি বড়োতে ভাগ করা হয়েছে। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির 2টি স্থায়ী কমিটির নাম? উত্তর হচ্ছে অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতি, 2 হচ্ছে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি। এই ছিল এই সেটের সমস্ত এসএকিউ প্রশ্ন। তো এখানে ভিডিওটি শেষ করব। ভিডিও শেষ করার আগে অনুরোধ করব, যারা আমাদের এই ভিডিওটি দেখছো তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকবে। এছাড়া ডাব্লিউবিটি এবং এবিটি টেস্ট পেপারে বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করো, সেখানে তোমাদের পছন্দের বিষয়ের সাবজেক্টগুলোর ভিডিও পেতে পারো। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।